বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সামরিনা'সচড়। আজ আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাঙালির খুবই পছন্দের একটি সাদামাটা রেসিপি। আমার ভিউয়ার্সরা এতক্ষণে হয়তো বা আন্দাজ করে ফেলেছেন যে আজ আমি আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। জি হ্যাঁ, আপনাদের অনুমান একেবারেই সঠিক। আমি আজ আপনাদের সাথে আমার ওয়েতে আলু ভর্তা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই বলে রাখি, ভিডিও ফুটেজগুলো আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল সামরিনা'সচড় সংসারের জন্য ধারণ করা ছিল, তো যে কারণে আপনাদের কাছে এই ভিডিও ফুটেজগুলো একটু আনপ্রফেশনাল মনে হতে পারে কুকিং চ্যানেলের ক্ষেত্রে। তো যদি তেমন কিছু মনে হয়ে থাকে তো প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। যেহেতু ভিডিও ফুটেজে আমার আলু ভর্তার পুরো রেসিপিটি ছিল, তো ভাবলাম যে এটি কুকিং চ্যানেলেই কেননা শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিছু আলু ভাতের সঙ্গেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এখন ভাত হওয়ার সঙ্গে সঙ্গে আলুটিও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে আলাদাভাবে পানিতে বলক তুলেও আলুটি সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি পার্সোনালি মনে করি, আমার কাছে মনে হয় যে পানির চাইতে আমরা যদি আলুটা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে আলুটি ভর্তা করি সেই টেস্টটা একটু ভিন্ন রকম হয়, এটা আমার অভিমত। চুলাতে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখন সেখানে পরিমাণ মতো কিছু কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি সয়াবিন তেল নিয়েছি। আর তাতে কিছু রেড চিলি অর্থাৎ শুকনা মরিচ এখন ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজার সময় চুলার আঁচটি লো ফ্লেমে রেখে কিছুটা সময় হাতে নিয়ে মরিচগুলো আস্তে ধীরে ভেজে নেবেন, এতে করে মরিচগুলি ক্রিস্পি হবে আর পুড়েও যাবে না। এখন চপিং বোর্ডে একটি ছুরির সাহায্যে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিব। আগেও যেহেতু বলেছি যে এটি আমার ঘরোয়া রেসিপি, তাই প্লিজ আমার এলোমেলো কাজগুলোকে আপনাদের সুন্দর দৃষ্টি দিয়ে সুন্দরভাবে গ্রহণ করবেন, সেটাই আশা করছি। একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো যেহেতু আমাদের রেডি, তো এখন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যেতে পারি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন বোল নিয়ে নিয়েছি, এখন সেই বোলে এক এক করে সব উপকরণ নিয়ে নিচ্ছি। শুরুতেই বোলে আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং একই সাথে স্লাইস করা কাঁচামরিচ। এখন আমি আমার টেস্ট অনুযায়ী পরিমাণ মতো লবণ নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে কুচলে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স করে নেব। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমি আসলে এই রেসিপির ক্ষেত্রে কোনো উপকরণেরই পরিমাপকে উল্লেখ করছি না, কারণ আলু ভর্তা আসলে এমন একটি রেসিপি যেখানে প্রত্যেকটা উপকরণই আপনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি যেহেতু ঝাল একটু বেশি খাই আর এখানে আমি একজনের জন্য ভর্তাটি রেডি করছি, তো সে কারণে আমি সেই অনুযায়ী ঝাল, লবণ এবং তেল পরিমাণ মতো দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী প্রতিটি উপাদান বাড়িয়ে কমিয়ে তারপরেই আলু ভর্তা রেসিপিটি তৈরি করতে পারবেন। সামরিনা'সচড় কুকিং চ্যানেলের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা শুরু থেকে এখন অবধি আমার চ্যানেলটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা তা নোটিফিকেশান আকারে দেখে নিতে পারবেন। আপনাদের সাথে গল্প করতে করতেই আমি আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিয়েছি সুন্দর মতো, আপনারা তো ইতিমধ্যে দেখে নিয়েছেন। এখন সরিষার তেলের পালা, তো আমি আমার প্রয়োজন অনুসারে সরিষার তেল দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো হাতের সাহায্যে আবারও মেখে নিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা আলু আমি খোসা ছাড়িয়ে সুন্দর মতো হাতের সাহায্যে আবারও কচলে তারপরে এই রেডি করে রাখা ইনগ্রিডিয়েন্টসের সাথে মিক্স করে নিব, আর আমাদের কাঙ্ক্ষিত রেসিপিটি রেডি হয়ে যাবে। তো ফাইনালি আপনাদের সামনে হাজির করে ফেললাম বাঙালির ঘরে ঘরে অতি পরিচিত, অতীব প্রিয়, খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের রেসিপি, যাকে আমরা বাঙালিরা আলু ভর্তা নামেই চিনি। আমার এই সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় তবে ভালো লাগাটি একটি লাইকের মাধ্যমে প্রকাশ করবেন আশা করছি, আর সেই সাথে যদি কিছু বলার থাকে তো কমেন্টস বক্স তো আপনাদের জন্য উন্মুক্ত আছেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সবার প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।